টানা বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে কক্সবাজারের ৩ উপজেলায়। শুক্রবার ভোর ৬টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় ৯৯ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত নতুন নতুন এলাকা। কক্সবাজারের দুর্ভোগের খবর আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফুর রহমান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চকরিয়ার এই ঘরটির মতো অবস্থা প্রায় চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরীর 3টি উপজেলার অধিকাংশ ঘরে। এখানে গত 3 দিন ধরে টানা যে বর্ষণ, সেই বর্ষণে মূলত 3 দিন ধরেই এই পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং আজকে সকালেও যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বিকেলের নাগাদ পরিস্থিতি আরও অস্বাভাবিক হতে পারে। অর্থাৎ মাতামুহুরীর যেভাবে পানির ঢল এবং বাঁকখালী নদীর যেভাবে পানি উপচে পড়েছে সেটি যদি আরও বৃদ্ধি হতে পারে তাহলে বিভিন্ন পয়েন্ট দিয়ে যেভাবে পানিগুলো ঢুকছে এইসব 3টি উপজেলার, তাহলে এটি আরও প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, শঙ্কা রয়েছে। এবং এই প্লাবন ঠিক কবে নাগাদ শেষ হবে সেটি আসলে বলা মুশকিল। আমাদের এলাকা না, সব এলাকা আর কি, আমাদের চোখের মধ্যে অনেক পানির কারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে। 100-এর মধ্যে 95 বাড়ি ডুবে গেছে পানিতে, আর 5 ঘর মতো আছে আর কি। মালপত্র বেখিনি উপরে তুলি। এই পানিগুলো নামার পর বন্যা পরবর্তী যে দুর্যোগ বা দুর্ভোগ সেটি খুব ভয়াবহ আকার ধারণ করে, এর আগেও অনেকবারই দেখা গিয়েছে। তাই এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যত দ্রুত সম্ভব এটি যাতে মোকাবেলা করা যায় এবং এই যে বন্যা পরিস্থিতি তার পরপরই যাতে ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে স্বাস্থ্যগত যেসব সমস্যাগুলো তৈরি হবে সেগুলো নিরসনের জন্য যাতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। যদিও এখানকার বাসিন্দারা অভিযোগ করেছেন এখন পর্যন্ত এই যে 3 থেকে 4 দিন যে পানিবন্দী রয়েছে লক্ষাধিক মানুষ, তাদেরকে দেখভালের জন্য প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসন থেকে একটা লোকও আসে নাই। কানাবিনার কথা বাদ দেন, একটু জিজ্ঞেস পর্যন্ত করতে আসে নাই, যে দেখতে পর্যন্ত আসে নাই এই এলাকার লোকগুলো কেমন আছে। কেউ কিছু দেনে সকালবেলা পেলে বাদ দিছি। আমরা খুবই কষ্টে আছি, আমাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করেন। খাওয়া দাওয়া একটু কষ্ট হচ্ছে, সিগল গাড়া পাক করতেছে, ওখান থেকে আইনে কাজ হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতেও পানি জমেছে, যেখানে মানুষ আশ্রয় নেওয়ার কথা সেখানে আমরা দেখেছি পানি জমেছে। সুতরাং এই যে মানুষের দুর্ভোগ সেটি লাঘবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই ত্রাণসহ যে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে সেগুলো নেওয়ার জন্য দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যদি এটি খুব স্বল্প সময়ের মধ্যে করা না হয় তাহলে তাদের যে দুর্দশা সেটি আরও দিনকে দিন বাড়বে বা যতই সময় যাবে ততই এই দুর্ভোগের মাত্রা বেড়ে যাবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, চকরিয়া, কক্সবাজার।